তোমার কি মনে হয় একটা খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? সেটা হলো প্র্যাকটিস। যদি কোনো খেলোয়াড়কে প্র্যাকটিস করতে না দেওয়া হয় তাহলে সে আসল ম্যাচের সময় ভালো পারফরমেন্স করতে পারবে না। আর আসিটোর কোচ আসিটোকে বলেছে যদি আসিটো আজকের ম্যাচে একটা টিম হয়ে না খেলতে পারে তাহলে আসিটোর 3 মাসের ট্রেনিং বন্ধ করে দেওয়া হবে। আর আজকে আসিটোর টিমের খেলা হবে অন্য একটা ক্লাবের টিমের সাথে। ম্যাচ শুরু হয় যেখানে টিম বি এর প্লেয়াররা একটা টিম হয়ে খেলতেই পারছিল না, যে কারণে মাত্র 35 মিনিটের মধ্যে আসিটোদের টিম 3টা গোল খেয়ে ফেলেছে, যেটা দেখে হানা খুবই অবাক ছিল। বিরতির সময় আসিটোর টিমের প্লেয়াররা একে অপরের উপরে রেগে ছিল। তখন ওদের সিনিয়র প্লেয়ার যে ওদের টিমের হয়ে খেলছে সে ওদের সবাইকে বলে একটা টিম হয়ে খেলতে, কারণ এরা সবাই নিজে নিজেই গোল করার চেষ্টা করছে। আসিটো চিন্তা করে আমি ওদেরকে খুশি করার জন্য বল তো পাস করছি, কিন্তু এতে তো কোনো লাভ হচ্ছে না, এইভাবে চলতে থাকলে তো আমি শেষ। নাকামুরা কোচ নোজুমিকে গিয়ে বলে এই নতুন প্লেয়ারদেরকে চেঞ্জ করে কিছু সিনিয়র প্লেয়ারদেরকে ম্যাচে ঢুকাতে। সে আসিটো, কুরোডা এবং জুনের নাম নেয়। এটা শুনে ওদের 3 জনের কলিজার পানি শুকিয়ে যায়, কিন্তু তখন কোচ নোজুমি এটা করে না। সে বলে টোগাসিকে ডিফেন্সে খেলার জন্য আর আসিটোকে স্ট্রাইকার হয়ে খেলার জন্য। তখন এটা নিয়ে টোগাসি আর কিছু প্লেয়ারের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আসিটো এদের সবাইকে থামিয়ে বলে আমাদের চিন্তা ভাবনা করে খেলতে হবে, নয়তো আমরা জিততে পারবো না। আর এখন আমাদের সবাইকে জিততেই হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নোজুমি ওদেরকে বলে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমি তোমাদেরকে আর কোনো খেলাতে খেলতে দিব না যদি তোমরা আজকের এই ম্যাচে নিজেদেরকে প্রমাণ না করতে পারো। আর এটা করার জন্য তোমাদের কাছে মাত্র 45 মিনিট সময় আছে। তারপরে ওদের বিরতি শেষ হয়ে যায়। আর যখন খেলা শুরু হয় তখন ওরা দেখতে পায় বিরোধী দলের ডিফেন্সের মধ্যে 6 জন প্লেয়ার রয়েছে, মানে তারা এখন গোল হতে দিবে না। ওদের তো 3টা গোল হয়ে আছে, সময় শেষ করতে পারলেই জিতে যাবে। এখন আসিটো আবার চিন্তা করতে শুরু করে, প্লেয়ারদেরকে অ্যানালাইজ করতে থাকে, কিন্তু আসিটোর টিম কোনোভাবেই সেকিও ক্লাবের দলের ডিফেন্সকে ভাঙতে পারছিল না। তখন জুন একটা ছেলেকে বলে তোমরা এত ডিফেন্সে খেলছো কেন, এতে তো কোনো মজাই পাচ্ছি না। কিন্তু তারা তো নিজেদের ডিফেন্স ভাঙতে কোনোভাবেই রাজি না। সে জুনকে বলে আমরা তো জিতেই যাব, আমাদের আক্রমণ করে লাভ নেই। তখন আমরা আসিটোকে দেখতে পাই, আসিটো জুনের দিকে তাকিয়েছিল। আসিটো জুনকে বলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি খুব ভালো খেলো, কিন্তু তুমি একজন স্ট্রাইকার না, ডিফেন্স। কারণ আমি যখনই পিছনে তাকাই তখন আমি তোমাকে সবসময় আমার পিছনেই দেখতে পাই। এটা শুনে জুন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর জুন যেটা করে ঠিক কুরোডাও সেটাই করে, সবসময় আসিটোর পিছনেই থাকে। কিন্তু আসিটো কি বলছে টোগাসি আর ওটোমো বুঝতে পারে না, কারণ আসিটো নিজেই বুঝতে পারছিল না যে জুন এবং কুরোডা সবসময় ওর পিছনে কেন থাকে। আসিটো চিন্তা করে তাহলে কি ওরাই ঠিকমতো খেলছে আর আমি ভুল খেলছি, তাহলে কি আমি হলাম আসল প্রবলেম। আসিটো যখন এইগুলো চিন্তা করছিল তখন অ্যাসিস্ট্যান্ট কোচ নোজুমিকে বলে আসিটো, কুরোডা এবং জুনকে পরিবর্তন করে দিতে। কিন্তু তখন নোজুমি তাকে বলে ওদেরকে আরো 5 মিনিট সময় দেওয়ার জন্য, কারণ তার মতে আসিটো বুঝতে পেরে গেছে এখন কি করতে হবে। তো এখন আসিটো চিন্তা করে প্ল্যান বানাতে শুরু করে। আর তখন আসিটো একটা জিনিস বুঝতে পারে আর ঠিক ওই জায়গায় যায় যেখানে গেলে 100% শিওর যে জুন আসিটোর কাছেই বল পাস করে দিবে। কিন্তু তোমার কি মনে হয় জুন কি আসিটোর কাছে বল পাস করে দিবে? কারণ আসিটো তো জুনের কাছে বল পাস করে না। কিন্তু আমরা দেখতে পাই যে জুন আসিটোর কাছে বল পাস করে দিয়েছে। আর আসিটো বল পাওয়ার সাথে সাথেই কুরোডার কাছে বল পাস করে দেয়, যে কারণে ওরা বল নিয়ে ডিফেন্সের ভিতরে ঢুকে যায়। কিন্তু আসিটো সামনে এগিয়ে না গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যে কারণে বিপক্ষ দল বলকে ক্লিয়ার করে দেয়। আর এটা দেখে তখন আবার ওই কোচ নোজুমিকে বলে ওদের 3 জনকে চেঞ্জ করে দিতে। কিন্তু তখন নোজুমি তাকে বলে তুমি এখন বুঝতে পারছো না ওরা কি করছে, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তুমি অসাধারণ কিছু দেখতে পারবে। আর ম্যাচের এখনো কিন্তু আরো 30 মিনিট বাকি আছে। আর এখন আমরা দেখতে পাই যে ওরা 3 জন ওয়ান টাচ টেকনিকের ব্যবহার করতে শুরু করেছে, মানে বলকে একবার স্পর্শ করেই টিমমেটের কাছে পাস করে দেয়, যেন সুযোগ পেলেই ওরা বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে। আর এইভাবেই হঠাৎ করে আসিটো ডিফেন্সের ডিবক্সের ভিতরে ঢুকে যায়। এতে আসিটো সরাসরি গোলকিপারে শুট করার সুযোগ পায়। অনেক বেশি চান্স রয়েছে আসিটো গোল করতে পারবে, কিন্তু আসিটো শট না করে জুনের কাছে বল পাস করে দেয়। আর জুন বল পাওয়ার সাথে সাথেই গোল করে দেয়। আমি এটা বুঝতে পারলাম না, আসিটো নিজে গোল করতে পারতো, তাহলে পাস করলো কেন? তুমি বুঝতে পারলে কমেন্টে জানাবে। আর ঠিক এই জিনিসটা জুন আসিটোকে জিজ্ঞাসা করে যে আসিটো নিজে শট না করে জুনের কাছে পাস করলো কেন? কিন্তু আসিটো বলে আমি নিজেও জানি না। যাই হোক, এই গোল দেখে সবাই খুশি হয়ে যায় আর বিপক্ষের খেলোয়াড়রা চিন্তায় পড়ে যায়, কারণ মাত্র 3 জন তাদের এত শক্তিশালী ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকে গোল করে দিয়েছে। এখন মাত্র 15 মিনিট বাকি আছে। আসিটোর দল 3 এবং 1 গোলে পিছিয়ে আছে। আসিটো চিন্তা করছিল আমি এটা কেন করলাম। তখন আসিটোর চোখ যায় কোচ নোজুমির দিকে, আর তাকে দেখার পরে আসিটো বুঝতে পারে যে সে এতদিন আসিটোকে এটাই শেখানোর চেষ্টা করছিল। আমাদের হানাকে দেখানো হয়, তার সাথে একটা ফটোগ্রাফার মেয়ে ছিল, যে হানাকে বলে তুমি ঠিক বলেছো, এই ম্যাচ খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিশেষ করে এই 3 জনের মধ্যে তারা নিজেরাই নিজেদের সাথে কমিউনিকেশন করছে চোখের ইশারার মাধ্যমে। আর এটা শুনে হানা আসিটোর দিকে হা করে তাকিয়েছিল। আসিটো চিন্তা করে আমি সবকিছু বুঝতে পেরে গেছি কিভাবে ডিফেন্সকে
ডিফেন্সকে ভাঙতে হবে। এটার জন্য মাত্র 3 জনের দরকার। তাহলে যত শক্তিশালী বিপক্ষের ডিফেন্স হোক না কেন সেটাকে ভাঙা খুবই সহজ। মানে 3 জন প্লেয়ার মিলে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিজেদের মধ্যে বলকে পাস করে ডিফেন্সকে ভাঙতে পারবে। আসিটো এটা বুঝতে পেরে গেছে আর এইভাবেই গ্যাপ তৈরি করে ওরা আরো একটা গোল করে ফেলে। কোচ নজুমি ব্যাখ্যা করে যে এখানে কি হচ্ছে। সে বলে যে আসিটো, কুরোডা এবং জুন ওরা 3 জন মিলে ট্রায়াঙ্গেল হয়ে খেলছে, যেটা সবচেয়ে কার্যকারী টেকনিক যে কোনো টিমের ডিফেন্সকে ভেঙে গোল করার জন্য। ঠিক তখন আমরা দেখতে পাই আসিটোর বিপক্ষের একজন প্লেয়ার আহত হওয়ার অভিনয় করছে। এতে ওরা বুঝতে পেরে যায় যে শালার অত সময় নষ্ট করার চেষ্টা করছে। এই জন্য টোগাশি রেগে চিল্লাইতে চিল্লাইতে সামনে এগিয়ে যায়, কিন্তু ওকে রেফারি হলুদ কার্ড দিয়ে দেয় আর টোগাশি বিলাইয়ের মতো মাথা নিচু করে ফিরে আসে। এদিকে কুরোডা আসিটোকে পানির বোতল দিয়ে ধন্যবাদ বলে। আর এখানেই কুরোডা এবং জুন আসিটোকে বলে যে এতদিন আসিটো কি কি ভুল করেছে। আসলে কুরোডা এবং জুন আসিটোকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে ওদেরকে ট্রায়াঙ্গেল হয়ে খেলতে হবে, কিন্তু আসিটো তো নিজের মধ্যেই ব্যস্ত ছিল, যে কারণে আসিটো এটা বুঝতেই পারেনি। আসিটো ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা আমাকে এটা সরাসরি বলনি কেন? তখন ওরা দুজন বলে ওরা সবসময় এইগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু আসিটো কখনোই ওদের আলোচনার মধ্যে যুক্ত হয় না। যাই হোক, এটার জন্য তখন আসিটো ওদেরকে সরি বলে আর ধন্যবাদ বলে ওকে শেখানোর জন্য যে টিমমেট হয়ে কিভাবে খেলতে হয়। আর তখন জুন আসিটোকে এখন ওদের প্ল্যান কি সেটা বুঝাতে বলে। আর যখন ওরা 3 জন আলোচনা করছিল তখন বিপক্ষের দল বলছিল ওদের 3 জনকে গার্ড দিতে, তাহলেই নাকি আসিটোর টিম কাজ করা বন্ধ করে দিবে। কিন্তু ওরা 3 জন এমন ভাবে তাদের দিকে তাকায় যেটা দেখে তারা ভয় পেয়ে যায়। তারপরে আসিটো, কুরোডা এবং জুন ওরা 3 জন নিজেদের প্ল্যান অনুযায়ী গেম শুরু করে। আর আসিটো এখন গেমে এত মজা পাচ্ছিল ও নিজেই বুঝতে পারছিল না। আসিটোর মনে হচ্ছিল যে আসিটো ভবিষ্যৎ দেখতে পারছে। এখন ওরা 3 জন মিলে ট্রায়াঙ্গেল হয়ে গ্যাপ বের করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আসিটো ট্রায়াঙ্গেল ভেঙে ফেলে আর জুনকে ইশারা করে ওটোমোর কাছে বল পাস করার জন্য। আর এটা করার পরে আসিটো হুদাই গোলকিপারের দিকে দৌড় শুরু করে, যেটা দেখে বিপক্ষে দলের মনে হয় যে জুন এখন আসিটোর কাছে বল পাস করবে। এই জন্য কয়েকজন মিলে আসিটোকে থামাতে যায় আর ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু জুন আসিটোর কথা মতো ওটোমোর কাছে বল পাস করে। এই মুহূর্তে ওটোমো একেবারে খালি ছিল, যে কারণে সরাসরি গোলকিপারে শুট করে দেয় আর এইভাবে ওটোমো 3য় নাম্বার গোল করে ফেলে। আর এটা দেখে সবাই অবাক, কারণ আসিটো এখানে খুব তাড়াতাড়ি প্ল্যানকে চেঞ্জ করেছে, যে কারণে গেম একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর এই গোল করার পরে ওদের সময় শেষ হয়ে যায়। এখন ম্যাচ ড্র ছিল, এই জন্য 3 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। আমরা দেখতে পাই যে আসিটো এখনো নিজের ওই ফর্মে ছিল আর হানার আসিটোকে দেখে মনে হচ্ছিল যে ওর বড় ভাইকে গেম খেলতে দেখতে পাচ্ছে। আমরা দেখতে পাই যে আসিটো অনেক ক্লান্ত হয়ে গেছে, তার সাথে সাথে একেবারেই শান্ত ছিল না। তখন আসিটোর টিম একটা থ্রো পায় আর আসিটোকে বলা হয় থ্রো করার জন্য। এখন বলটা হানার হাতে আর আসিটোকে এমন ভাবে হানাকে বলটা দিতে বলে যেমন আসিটো হানাকে চিনেই না। যাই হোক, হানা তখন আসিটোকে শান্ত হতে বলে, এতে আসিটো শান্ত হয় আর তখন হানাকে চিনতে পারে। আর আসিটো হানাকে বলে যে এইবারের গোলটা আমি তোমার জন্য করব। আর এটা বলার পরে আসিটো সবাইকে বলে অ্যাটাকিং পজিশনে যেতে, মানে এখন যে বাকি সময় রয়েছে এর মধ্যে আসিটো আরো একটা গোল করতে চায়। আর এইবার আসিটো, কুরোডা এবং জুনের সাথে সাথে অন্য প্লেয়ারদের সাথেও একই স্ট্র্যাটেজি ব্যবহার করে। আর এই শেষ গোলটা আসিটো নিজে করে। গোল করার পরে আসিটো হানার দিকে ইশারা করে, যেটা দেখে হানা তো পুরাই ফ্ল্যাট। তখন আমরা দেখতে পাই এই ম্যাচ দূর থেকে দাঁড়িয়ে তাতসুয়া দেখছিল, যার সাথে আরো একটা লোক ছিল। তাতসুয়া আর ওই লোকটা আলোচনা করছিল, যেখানে লোকটা আসিটোর টিমের অনেক প্রশংসা করে, বিশেষ করে আসিটো, কুরোডা এবং জুনের। তারপরের সিনে আমরা দেখতে পাই আসিটোর পুরো টিম খেলা জিতার খুশিতে হোটেলে এসেছে খাবার খাওয়ার জন্য। হোটেলে খাবার খেতে এসে জুন আর কুরোডার সাথে আসিটো এবং ওটোমার যে ঝগড়া হয়েছিল সেটার সমাধান হয়ে যায়। আর তখন ওরা সেখানেই টিভিতে জুনিয়র লিগের ম্যাচ দেখতে পায়। আর এই ম্যাচের মধ্যে ওদের ক্লাবের একজন প্লেয়ার হিসা কুরুবায়াশি নিজের ডেবিউ করবে। আর আসিটোর মনে পড়ে যে আসিটো তাকে একটা ম্যাগাজিনের মধ্যে দেখতে পেয়েছিল, যার সম্পর্কে বলা হয় যে সে খুব শীঘ্রই জাতীয় টিমের মধ্যে চান্স পেয়ে যাবে। আর এই খেলা দেখার সময় কাইডো তখন আসিটোকে নিজের পরিচয় দেয়। সে আসিটোকে বলে যে সে আসিটোর ক্লাসেই পড়ে, কিন্তু সে আসিটোকে একটা কথা জিজ্ঞাসা করে, আসিটো কি তাকে বলতে পারবে যদি এখন আসিটো কুরুবায়াশির জায়গায় থাকতো তাহলে আসিটো কি চিন্তা করতো? মানে যদি এখন আসিটো ওই জুনিয়র লিগের ম্যাচে খেলতে পারতো তাহলে আসিটোর মাথায় কি চিন্তা ভাবনা ঘুরতো, সেটা সে এখন আসিটোর কাছ থেকে জানতে চায়। তার মতে আসিটোর জন্য নাকি এটা খুব ভালো ট্রেনিং হবে। কিন্তু হানা আসিটো এবং কাইডোকে কথা বলতে দেখে ফেলে। তো এখন কি হানা ভুল বুঝে ফেলবে যে আসিটো এবং কুরোডোর মধ্যে কোনো রকমের চক্কর চলছে, যেটা আমরা পরের পার্টে জানতে পারবো।